আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। হুট করেই আমরা প্ল্যান করে ফেলি যে আমরা একটা ইফতার পার্টি করব, তাও আবার বাহিরে। যেই কথা সেই কাজ, সবাই মিলে একেকজন একেকটা রান্না করা বা কেনা, একেকজন একেকটা পদ নিয়ে এসেছে। এরপর ২৮ রমজানের দিন আমরা এই ইফতার পার্টিটা করি। সবাই মিলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসে। এরপর আমরা রিক্সা নিয়ে ধরলা ব্রিজে চলে আসি। ধরলা ব্রিজের অপোজিটে বাঁধ আছে, সেখানে আমরা সবাই মিলে বসে ইফতার করব আজকে। এরপর আমরা ভিডিও করার জন্য চাদরটা চারিদিকে চারজন ধরে সুন্দর করে বিছালাম। এরপর এক এক করে সবগুলো জিনিস চাদরের উপর নিয়ে গিয়ে রাখলাম আমরা। ইফতার করার জন্য আমাদের প্রস্তুতিটা একটু তাড়াতাড়ি নিতে হতো। আমরা বাসা থেকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছে, প্রায় ৬টা বেজে গিয়েছিল। একে তো বাসায় বিয়ে, এর মধ্যে তাড়াহুড়ো করে তারপর আবার ইফতার পার্টি, সব মিলায়া অনেক দেরিতে আমরা গিয়েছিলাম। এখানে আমাদের পূর্ণ আফা একটা পুডিং বানিয়ে নিয়ে এসেছিল, সেটাই ঢালাঢালি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সবাই। পূর্ণ আফা, আপনাকে ধন্যবাদ, আপনার পুডিংটা মজাই ছিল। সব ইফতারিগুলো আমরা মাঝখানে নিয়ে সবাই চতুর্দিকে গোল হয়ে বসে পড়ি। এরপর আমরা ইফতারি বাড়াবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এখানে খাবার বাড়া নিয়ে আমরা এত পরিমাণে চিল্লাচিল্লি করতেছিলাম যে সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আশেপাশে আরো অনেকেই ইফতার করতেছিল, কিন্তু তারা হপ করে আমাদের দিকে তাকিয়েছিল। আমরা এত চিল্লাচিল্লি করতেছিলাম সামান্য কিছু ব্যাপারগুলো নিয়ে। কিন্তু যতই চিল্লাচিল্লি করি না কেন, দিনটা আসলে অনেক ভালো গিয়েছে। ওইটুকু সময় সত্যি আমাদের অনেক 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 ভালো লাগছে সবাই। এখানে এখন মুড়ি মাখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। মুড়ি মাখার আইটেম চলতেছে, কি কি দিয়ে মুড়ি মাখামাখি করবে। এরপর পূর্ণ ওখানে নুডলস দিচ্ছে, কেউ মোমো দিচ্ছে। ও হ্যাঁ, মোমোটা কিন্তু বানিয়ে এনেছে আমাদের সামান্তা আফা। আচ্ছা, আমাদের এখানে একজন লিটল চার্ম ছিল, আমাদের বড়দের মাঝে একজন কুটু বাচ্চা ছিল, সেটা হচ্ছে আমাদের পূর্ণ আফার বাচ্চা। বাচ্চাটা এত পরিমাণে ভদ্র, বাচ্চাটাকে এই কোল থেকে ওই কোল, ওই কোল থেকে ওই কোল এত পরিমাণে দৌড়াদৌড়ি করানো হচ্ছে, বাচ্চাটা না কান্নাকাটি করতেছে না কিছু। এই বয়সের বাচ্চারা এতটা ভদ্র, এতটা নিমিশিমি হয়, আমি সত্যি এই পিচ্চিরে দেখে অবাক হয়ে গেছি। শুধু আমি না, সবাই অবাক যে কি রে বাবা, এই কান্নাকাটি করতেছে না কেন। আজকে আমার ভয়েস দিতে গিয়ে গলার অনেক সমস্যা হচ্ছে, অনেক কাশি হচ্ছে, তাই আমার ভয়েসের কোনো সমস্যা থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। আজকের এই দিনটা আশা করছি সবারই মনে থাকবে। সময়টা অনেক তাড়াহুড়োর উপর দিয়ে গিয়েছে, কিন্তু মুহূর্তটা সত্যি হয়তো সবার মনে জায়গা করে নেবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।